বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। টানা 3-4 দিন বৃষ্টির কারণে আসলে ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছে না, এই জন্য আসলে অনেক অনেক দুঃখিত। আমি এদেরও ঠিকমতো খাইতে দিতে পারছিলাম না, এই জন্য এই যে বৃষ্টির শেষ এখন আসছি, দেওয়ার সাথে সাথে এরা খাওয়া শুরু করে দিছে। কারণ সকালে খাইতে দিয়ে দেওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার কারণে ওরা ঠিকমতো খাইতে পারে নাই। দুপুরেও বৃষ্টি হচ্ছিল, তো এই জন্য বিকেলে এখনই খেতে দিলাম, আর সবাই খাচ্ছে খুব আনন্দের সহিত। বৃষ্টিতে চারিদিকে পানি জমে গেছে, ছাদের এই পাশেও অনেক পানি জমে গেছে। আসলে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছিল, এখন কম, এখন আবার ফুল রোদ বেরোয়ে চারিদিকে পানি জমে নোংরা হয়ে গেছে পরিবেশটা। পানি বেরোয় কভার হতে পারছিল না, যার কারণে আমি এসে আবার পাইপ ছাড়াই দিলাম যাতে পানিটা তাড়াতাড়ি বেরোয় যায়। আর যে ঘরটাও নোংরা হয়ে গেছে, ঘরটা আবার পরিষ্কার করা লাগবে। বৃষ্টিতে চারিদিকে প্রচুর পানি হয়ে গেছে, মাঠটা সব পানিতে ডুবে গেছে এবং আমার বাড়ির পেছন সাইডেও পানি চলে আসছে, এই সাইডেও প্রচুর পানি হয়ে গেছে। আর এই যে আমরা যে এখানে কিনছিলাম, এটা আসলে বৃষ্টির মধ্যে একটু পরিষ্কার করা হয়েছে, ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে কি না, এদিকে সব পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করে মানে কেটে ওখানে রেখে দেওয়া হয়েছে যাতে বড় বড় কচুরি পানা না হয়। তো এইগুলা করা হয়েছিল, ভাবছিলাম আপনাদের দেখাবো, তবে বৃষ্টির কারণে আসলে ভিডিও করতে পারি নাই। এই যে আকাশে আবার প্রচণ্ড মেঘ আছে পশ্চিম দিকে, এটা আবার কখন শুরু হয়ে যাবে বলা যাচ্ছে না। আসলে হঠাৎ যে এরকম নিম্নচাপ শুরু হবে এটা আসলেই বুঝতে পারি নাই। চারিদিকে মেঘ, এই সাইডটা আবার একটু ক্লিয়ার আছে, বাট সবসময়ই এরকম মেঘ লেগে থাকছে এবং বৃষ্টি হচ্ছে। আর এই যে গাছ থেকে গতদিন যেটা জালিটা দেখানো হয়েছিল সেই জালিটা পাড়া হয়েছে, অনেক সুন্দর টেস্টি এবং ভালো লাগছিল। কারণ হচ্ছে নিজের গাছ থেকে পাড়া এবং সতেজ সবজি খাইতে আসলেই ভালো লাগে। আর ওই যে ওইখানে আরেকটা জালি আছে, ওইটা 2 থেকে 3 দিনের মধ্যেই পাড়ার উপযোগী হয়ে যাবে, এখনও ছোট আছে, তো ওইটা পাড়ার উপযোগী হলে ওইটাও পারবো। আর আম মাঝে মাঝেই পাড়া হচ্ছে, কারণ পাকতেছে না, ওই হালকা নরম হইলেই তখনই পাড়া হচ্ছে। তবে আজকেকার ভিউ বা ওয়েদার খুবই সুন্দর লাগতেছে এখন, সারাদিন বৃষ্টির পরে এখন একটু সুন্দর লাগতেছে। আর আমার মাছের ট্যাঙ্কির ভেতরেও পানি দেওয়া হয়েছিল এবং বৃষ্টিতেও পানি হয়েছে, যার কারণে মাছের ট্যাঙ্কির পানিটা এখন পরিষ্কার হয়ে গেছে। আর ওদের ঠিক টাইম মতো খাইতে দিই, যার কারণে ওদের বেবিগুলাও খুবই সুন্দর হচ্ছে এবং আসলে আমি চাচ্ছি যে থাকবে ওরা, যখন অনেক বেবি হবে তখন আমি আমার অ্যাকুয়ারিয়ামে নিয়ে যাব। এটা এখন থাক, এখন ওখানেই থাক, আগে ওরা অনেক হোক তারপরে আমি নিয়ে যাব। ছাদের এই সাইডেও প্রচুর পানি জমে আছে। আসলে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে পানি তো ঠিক মতো বেরোইতে পারছে না, যার কারণে চারিদিকে পানি জমে গেছে, এই দেখেন। আর ওই সাইডে আমি ওই যে ওইটা মাটি দিয়ে ভরে রাখছি, ওই সাইডে গাছ দিব, তবে এরকম বৃষ্টি হলে আসলে গাছ দিতে পারছি না, আর কোথাও যাইতেই পারছি না কেনার জন্য, চারিদিকে পানি আর পানি। আপনাদের ওইদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। না শুধু কুষ্টিয়াতে হচ্ছে না, বাংলাদেশের আরও কোথাও বৃষ্টি হচ্ছে। ওখান থেকে রেগুলার ঘাস কাটা হয়, মানে আমরা কাটি না, বাসার আশেপাশের যে অনেকজনের গরু আছে, ছাগল আছে, তারা আসলে ঘাস কেটে নিয়ে যায় ছাগলের জন্য, মানে খাওয়ার জন্য ঘাস কাটে। এটা আপনার কচুরি পানা না, এটা কাঁচা ঘাস। আর এই যে এই সাইডে টোটাল জঙ্গল বেঁধে গেছে। আসলে এখানে একটা টাইমে বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়টা কেটে দেওয়ার পরে পরিষ্কার ছিল জায়গাটা, আবার নতুন করে ওই যে একটা বাঁশ হয়েছে অনেক বড়, আরও এরকম ছোট ছোট অনেকগুলা বাঁশ হয়েছে। সাথে পানি থাকার বা কাদা থাকার কারণে আবার নতুন করে এখানে লতার হয়ে বাঁশের সাথে হয়ে গেছে, মনে হচ্ছে টোটালটাই জঙ্গল হয়ে গেছে। তাহলে বৃষ্টির পানি পড়লে সব কিছুই আসলে সুন্দর হয়ে যায়। আর আবহাওয়াটা কত সুন্দর আজকে লাগতেছে, ওই যে ওই সাইডে সূর্য একটু দেখা যাচ্ছে, মেঘ, খুবই খুবই সুন্দর লাগতেছে। হঠাৎ চোখে পড়ে এইটা মাঠের মধ্যে হেঁটে বেড়াচ্ছে,
আপনাদের আঞ্চলিক ভাষায় এর নাম কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এইদিকে ডাউক বা ডাক বলা হয়, আপনার দিকে কি বলে অবশ্যই আমাকে জানাবেন। এটা খুবই সুন্দর, আর এদের ধরাও যায় না ঠিক মতো, কারণ এরা হচ্ছে মানে আমি যে উপরে দাঁড়াই আছে ও বুঝতে পারছে যে আমি কথা বলতেছি, যার কারণে ও চলে যাচ্ছে। এতে সবারই মোটামুটি খাওয়া এখন শেষ, সবাই ঘরে চলে যাচ্ছে কারণ সন্ধ্যাও লেগে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে এ দেখেন বেবিটা একটা আছে, এই জন্য কত সুন্দর এবং বড় হয়ে গেছে। মানে একটা বেবি থাকার কারণে ওরা হচ্ছে একজনকেই খাওয়াই, তো দুইজন মিলে একজনকে খাওয়াই, এই জন্য খুবই বড় হয়ে গেছে। যেমন লক্ষা কবুতরও ডিমে তাওয়া দিতে চলে আসছে, দেখা যাক এবার কি হয়। এরা তো আসলেই প্রচণ্ড রাগে আর ঠিক মতো ডিমে তাওয়া দিচ্ছে না, যেটা আসলে বুঝতেছি। আর ওই যে এইটা আর ওইটার হচ্ছে জোড়া দেওয়ার মানে অনেকবার চেষ্টা করছি, কিন্তু ওরা জোড়া নিচ্ছে না। কেন যে জোড়া নিচ্ছে না এটা আসলে বুঝতে পারছি না। আর ওখানে টিন দেওয়ার কথা আছে, এই বৃষ্টির মধ্যে আসলে সময় করে উঠতে পারছি না, কাজের অনেক চাপ। তো আসলে দিব কখন, চেষ্টা করতেছি খুবই তাড়াতাড়ি দেওয়ার জন্য, ইনশাল্লাহ তাড়াতাড়ি দিয়ে দিব। আর এই যে বাঘ, এটা ও খুবই অ্যাক্টিভ এখন, মানে কি অবস্থা ওর, ও মানে ঘরে ঢোকেই না, সারাদিন ঘুরে বেড়ায়, বাইরে বাইরে থাকে। এই জন্য ও ও হচ্ছে এরকম গায়ে নোংরা হয়ে গেছে, মানে সব সময় ঘুরে বেড়ায়, ওর ঢুকতেই চায় না ঘরে। সবারই মোটামুটি খাওয়া শেষ, এজন্য সবাই ঘরে চলে যাচ্ছে। আসলে ওই যে ঘরে ওই যে ওই দুটা গেছে, তো এই জন্য আর কেউ যাইতে পারছে না, কারণ ওই দুটা সব সময় ওরা মারামারি করে আর প্রচণ্ড ডাকাডাকি করে। এই জন্য ওই যে ওইটাও যাইতে পারছে না, ওইটাও যাইতে পারছে না। ওই দেখেন নামছে আর উঠছে, মানে প্রচণ্ড পরিমাণে ওরা মারামারি করে সব সময়, যার কারণে আর কেউই ঘরে ঢুকতে চায় না বা পারে না। আর ও তাকাই তাকাই সব দিকে দেখে, ও তো থাকে ওই যে উপরের ঘরে, তারপরেও ও উঠছে না, ও হচ্ছে তাকাই তাকাই সব কিছু দেখতেছে। ও মানে এখন বাড়ির রাজা হয়ে গেছে ও, এমন ওর মনোভাব, যার কারণে ও আসলে সবসময় বাইরেই থাকে, ঠিক মতো ঘরে উঠতে চায় না। আর ওই যে ওইটা ডিমে তাওয়া দিচ্ছে, ওইটা নর হচ্ছে ওই যে ওইটা, ওই যে ওই বাসার কবুতর রেগুলার আসে, সবসময় আমার সাথেই থাকে। তো ওকে আমি খেতে দিলাম, খাচ্ছে, কারণ সবসময় থাকে ওই ভেতরে খাচ্ছে, ওরা দেখছে, তো ওই জন্য খেতে দিলাম। বলতে বলতে আবার কি পরিমাণে মেঘ লেগে গেল দেখেন, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে। মানে একেই বলে আসলে বর্ষাকাল বা হচ্ছে মানে হঠাৎ বৃষ্টি। কি পরিমাণে মেঘ লাগছে জাস্ট মানে কল্পনা করেন, ভাব মানে দেখতেও ভয় লাগতেছে, কি পরিমাণে মেঘ। এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। আসলে একটু মানে 5 থেকে 10 মিনিট আগেও অনেক পরিমাণে রোদ ছিল, এখন আবার কি পরিমাণে মেঘ লাগছে এবং ঝোড়ো বাতাস হচ্ছে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।